आपका यहाँ से क्यों आया? সীমান্তে বরাবর বাংলাদেশকে কোণঠাসা করে রাখা ভারত সম্প্রতি কিছু কড়া জবাব পেয়েছে। কখনো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কখনো বা সাধারণ বাংলাদেশিরাই সীমান্তে গড়ে তুলছে প্রতিরোধ। এর মধ্যেই হঠাৎ বাংলাদেশ সীমান্তের কাছেই একটি সেনাঘাঁটি ও একটি সেনা স্টেশন করল ভারতীয় সেনাবাহিনী, যাতে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। দুদিন আগেও সিলেটের জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে ঢুকে খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কিছু সদস্য। বিষয়টি দেখে স্থানীয়রা প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে এলাকা ছাড়া হন। এর 3 দিনের মাথায় 2টি সামরিক স্থাপনার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকাল। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে 2টি সামরিক স্থাপনা করল ভারত। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি বাংলাদেশ সীমান্তের পাশে নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড XA এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি চোপড়া বিধানসভা এলাকার বিধায়ক হামিদুল রহমান এবং অন্যান্য বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় গজরাজ কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবড়ীর বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলছে, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করে সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান জেনারেল তিওয়ারি। এর ঠিক 2 দিন আগে ভারতীয় সেনাবাহিনীর ড্রোনের দুর্গ হিসেবে পরিচিত খড়গ ড্রোন হাব পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আখতারুজ্জামান, বাংলা ভিশন।